বাংলাদেশের সবচেয়ে বেশি কষ্টে জীবনযাপন করে হচ্ছে মধ্যবিত্তরা। মধ্যবিত্ত আমরা যারা আছি তারা না পারি বলতে না পারি সইতে, এরকম একটা অবস্থা। যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। এই যে যেমন আমি কোথাও ঘুরতে গেলে আমার ইচ্ছে করে এই দোকানের যত ফুলের গাছ আছে প্রত্যেকটা আমি কিনে নিয়ে যাই, কিন্তু সামর্থ্য নাই। এত কিছু দেখে শুধু নাড়াচাড়া করে তার ভিতরে একটা দুইটাই হয়তো পারি কিনতে, আর যেগুলো সবচেয়ে বেশি ভালো লাগে সেগুলোই হয়তো কিনতে পারি না। তো ইনশাল্লাহ একদিন কিনতে পারবো, আল্লাহ সামর্থ্য দেবেন, বিশ্বাস আছে। তো সামর্থ্য থাকতে হলে অবশ্যই আমাদের চেষ্টা থাকতে হবে এবং হচ্ছে পরিশ্রম থাকতে হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসফিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। তো আজকে আপনাদের ছোটখাটো একটা ভিডিও শেয়ার করছি। আসলে ভিডিওটা সম্পূর্ণ অগোছালো ভিডিও। তো আমি ইউটিউবে ভিডিও করতে চাই, বাট সময়ের অভাবে করা হয় না, কারণ ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে সারাদিন সামলাতে হয়। তারপরে পাশাপাশি ছোটখাটো একটা বিজনেস করি ছোট বাচ্চাদের ড্রেস নিয়ে, তো তার জন্য অনেক সময় দিতে হয়, যার কারণে ভিডিও সুন্দর করে গোছালোভাবে ভিডিওটা করা হয় না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমার মতো যারা হচ্ছে বাচ্চার মা আছেন তারা কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারি না আমরা, কারণ বাচ্চাদের সামনে ঘরের কাজ করে অনেক ক্লান্ত হয়ে যাই। তারপরে যে কিছু একটা করব তা কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না। তো অবশ্যই চেষ্টা করতে হবে কিছু একটা করার, কারণ হচ্ছে আমরা মায়েরা যারা আছি তাদের কিন্তু অনেক ইচ্ছা, বাচ্চাদের নিয়ে অনেক ইচ্ছা, বা নিজেরও অনেক কিছু কিনতে ইচ্ছা করে, বাট নিজের হাতে টাকা পয়সা থাকে না বিধায় আমরা নিজেদের শখগুলো পূরণ করতে পারি না। তার জন্য কিন্তু অবশ্যই নিজেরা যেন ঘরে থেকে কোনো কিছু একটা বিজনেস করতে পারি এবং টুকটাক কিছু একটা হাতে যেন ইনকাম থাকে, সেটা কিন্তু সব মেয়েদেরই করা দরকার। তো আমি কিন্তু বাসা থেকে বাচ্চাদের ড্রেস বানিয়ে সেল করি, তো মোটামুটি ভালো একটা ইনকাম করি আলহামদুলিল্লাহ। কিন্তু শুরুতে কিন্তু এমন ছিল না। তো চেষ্টা করবেন নিজের যেন অন্তত কিছু ইনকাম থাকে, যেন কারো কাছ থেকে হাত পেতে নিজের শখগুলো পূরণ করতে না হয়। যতই আপনার হাজবেন্ডের টাকা থাকুক, কিন্তু আপনার পছন্দের কিছু কিনতে হলে কৈফিয়ত দিতে হবে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, কৈফিয়ত দেওয়া কারো কাছে। তো অবশ্যই হাজবেন্ডের যার সামর্থ্য বেশি আছে তার এত কিছু করার দরকার নেই, সে তার মতোই থাকুন। কিন্তু আমি শুধু বলছি আমার মতো যারা মধ্যবিত্ত আছে সেই আপুদের কথা বলতেছি, যে তারা অবশ্যই বাসায় থেকে কিছু একটা ইনকাম করার চেষ্টা করবেন। আর এই যে দেখুন আমার পুচকুটা হচ্ছে জুতো পরতে চায়, এ অল্প বয়স, এখনই বড় বড় জুতা পায়ে দেওয়ার চেষ্টা করে। তো ও হচ্ছে নাছোড়বান্দা, যেটা করতে চাইবে সেটা করবেই, কারো কথা শুনবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।